হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আসলে আমরা সবাই জানি বিগত দুদিন আগে যে কাপের বাসাটা পোড়া হচ্ছে। তো আসলে এটা ঠিক না, যদিও কাপি ভাই এতটা খারাপ লোক ছিল না যে তার বাসায় আগুন লাগিয়ে পুড়ে দেওয়া। এটা এতটা ঠিক না ভাই, এতটা বাড়াবাড়ি করা উচিত। যদিও সে আমাদের এলাকার একটা পার্শ্ববর্তী এলাকার সন্তান, তো কার কী মনে হয় সেটা আমি জানি না। তো ওনার জন্য আমার খুব মায়া লাগছে, তো আপনাদের কী অনুভূতি হয় সেটা আমি জানি না। তো ওনার বাবা একজন মাদ্রাসার সুপার, তো এই জন্য এমনভাবে ওনার বাসাটা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেটা আসলে আপনারা সবাই ভিডিওটা দেখছেন যে বাইরে থেকে গেট লাগিয়ে তারপরে উপর দিয়ে নেট চালতো উপর দিয়ে আগুন দেওয়া হয়েছে। তো উনি এতটা খারাপ লোক ছিল না যে ওনার বাসাটা এভাবে আগুন লাগিয়ে দেওয়া। তো ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে যে উনি বই বিক্রি করতে যেয়ে একটা মেয়ের হাত ধরেছে। এই নিয়ে যে এত মাতামাতি, এত উল্লাস, এটা বুঝতে পারছি না কেন। তো এখানে খারাপ কিছু দেখা যায় না, শুধু একটা মেয়ের হাতে ধরেছে। তো এটাই কি ছিল তার ভুল, যে এই জন্য তার বাড়িঘর পুড়ে একদম শেষ করে দেওয়া হবে? এটা কি ঠিক? এটা ঠিক না। তো আপনাদের কি অনুভূতি হয় এটা নিয়ে একটু জানাবেন। তো কাপি ভাই আমাদের এলাকার সন্তান, তো আমার বাসা থেকে ওনার বাসা একটু কাছাকাছি দূরে। তো আপনাদের কি অনুভূতি হয় এটা জানাবেন। তো উনি আসলে অনেক কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে ভিডিও বানাইছে, যে অনেকের অনেক কিছু বলছে। তো ওনাকে এমন কিছু করা হয়নি, যে এমন কিছু বলেনি যে ওনার বাড়িঘর সহ বা পুরো ওনার ফ্যামিলিকে সহ পুড়িয়ে হত্যা করার কিনা। তো এটা ঠিক কিনা, এটা ঠিক হয়নি। তো আপনাদের কাছে এটা আমি মতামত দিলাম। তো আপনাদের অনুভূতিতে কী হয় এটা জানাবেন। ওনার বাবার মুখে জানা যাচ্ছে যে ওনাদের 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তো এটার ক্ষতিপূরণ কে দেবে? এটা দায়ী কে নেবে ভাই? এটা ক্ষতিপূরণটা কে দেওয়া উচিত? তো উনি বর্তমানে যে কাপি ভাই, উনি অনেকের জন্য অনেক কিছু করেছে, সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যে এই জন্য যে ওনার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে বা ওনার 50 লক্ষ টাকার মালামাল সব কিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, এটা ঠিক না ভাই। ঠিক আছে, যে অনেকে দেখছি আবার কাপি ভাইয়ের ঘর পুড়ে গেছে, যে ওনার 50 লক্ষ টাকার মাল পুড়ে গেছে, সবাই কমেন্টে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা কি ঠিক ভাই? এটা কেন করছেন আপনারা? এটা কি ঠিক? একটা মানুষের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আর আপনারা আলহামদুলিল্লাহ বলছেন? হায় রে, এটা আপনাদের কাছে কেন আলহামদুলিল্লাহটা কেন আসে? এটাই তো বুঝতে পারছি না। যে একটা মানুষ বিপদে আছে, তাকে এইভাবে আলহামদুলিল্লাহ বলা একটা মানুষের ঘর পুড়ে গেছে, কমেন্টে মানুষ লিখছে আলহামদুলিল্লাহ। তার অপরাধ ছিল খালি একটা মেয়ের হাত ধরেছে, এটার জন্য তার ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হবে? তো ভাই, কাপি ভাই আমাদের এলাকার সন্তান, পার্শ্ববর্তী এলাকার। তো কাপি ভাইয়ের এই বিচারটা সুস্থভাবে করা উচিত, এটার ক্ষতিপূরণটা দেওয়া উচিত। যেই দেখ সেটা আমি বলতে পারছি না। তো কাপি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন উনি আগের মতো গড়ে উঠতে পারে। তো এই কাজগুলো ঠিক হয়নি, তো সবার জন্য সুস্থ কামনা করি। তো কাপি ভাই আমার ভিডিওটা দেখবে কিনা সেটাও জানি না, যে আমি কাপি ভাইকে নিয়ে এই ভিডিওটা করতেছি। তো যে দেখুক বা না দেখুক বা যেই যাই বলুক, এই নিয়ে আমার কিছু বলার নাই। যে দেশে অন্যায়ের পর অন্যায়, এটা কেন হচ্ছে? এটা কেন? তো এটা মেনে নেওয়ার মতো না। যদি আপনাদের কার কী অনুভূতি হয়, যদি ভাই আপনার 50 লক্ষ টাকার মাল আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিত, তাহলে আপনার অনুভূতিটা কেমন হতো? এটা একটু আপনি কমেন্টে জানাবেন। ঠিক আছে।